বাণিজ্য, প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির পথরেখা খুঁজতে নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো অর্থনৈতিক সম্মেলন। সম্মেলনে বৈশ্বিক জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। সংকট মোকাবিলায় অর্থনীতিকে আরও শক্তিশালী করার কথা জানান তিনি। Some climate vulnerable countries are paying to an extra amount up to the tune of $20 billion annually in interest payment due to their climate risk. অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল করতে কাজ করছে সরকার। বলেন, সরকার জনমুখী অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। Our theme is managing risks, leveraging resilience, infusing both a sense of adventure and sense of direction. I believe that it captures the spirit of journey ahead. It clearly shows the government ready to do anything. বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসা পরিচালনার খরচ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। So hopefully the initiative that the current government has taken on the financing side, things should get better. বাংলাদেশের নতুন যাত্রায় অর্থনীতিকে শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিনিয়োগকারীদের পাশে আছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। Talk to the investors, talk to the our development partners, and try to understand their point of view, their problem, and also present the situation, the values, the commitment that Bangladesh government, the present Bangladesh government stands for. সরকারের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আর এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা।